ছিলেন, আপনারা অনেকে জানেন। অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন। না, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পয়গম্বর, মানুষের প্রতি অত্যন্ত দরদি। আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনার যে লড়াই চলছিল, ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু। সেই একই যে ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না। নবীজি যেদিন যে পদ্মরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন, সেই ভদ্র মহিলা কি করতেন? ইহুদি ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে এনে ফেলতেন। কেন? নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে যাচ্ছেন, তার প্রতিমধ্যে যদি ময়লা থাকে তাহলে তার নাপাক হয়ে যাবেন, নামাজ জায়েজ হবে না। সেই ভদ্র মহিলা, ইহুদি ভদ্র মহিলা তাই ভাবতেন। কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ, অন্তর শুদ্ধ, তিনি গিয়ে নামাজ আদায় করতেন। প্রতিদিন তাই হতো, প্রায় চলছিল। একদিন নবীজি যখন যাচ্ছেন, দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই, রাস্তা পরিষ্কার। নবীজি ভাবলেন কি হলো, এই ভদ্র মহিলা কোথায় গেলেন, যিনি প্রতিদিন আমার নামাজে যাওয়ার পথে ময়লা ফেলতেন, কাদা ফেলতেন, নোংরা ফেলতেন। তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন। চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে, গিয়ে বললেন, দেখলেন যে তিনি বিছানায় শায়িত। নবীজি বলছেন, মা তুমি কি অসুস্থ? বলছে, হ্যাঁ বাবা, তুমি কে? বলছে, আমি সেই হযরত মুহাম্মদ, যিনি প্রতিদিন নামাজ আদায় করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা ফেলতে। আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই, কোনো কাদা নেই। আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়েছে, তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মা তুমি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। নবীজির এই আদর্শ তো আমাদের কাছে উদ্দেশ্য, এই নবীজির এই আদর্শ তো আমাদের কাছে আদর্শ। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত, শুধু মক্কা মদিনা নয়, সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে পরিচিকর মন্তব্য যাকে নিয়ে করলেন, মা আয়েশা। তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী ভদ্র মহিলা। আপনারা অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা, যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মদিনার মধ্যে তিনি আল হাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করে দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা। তাদের দুজনকে নিয়ে করল মন্তব্য। আপনাদের আজকে নবীজির জন্য আমরা গলা ফাটাচ্ছি, সে নবীজি কিরকম মানুষ ছিলেন, তিনি কি করতেন? তার রাস্তায় যখন কাঁটা ফেলা হতো তিনি কাঁটা বিশেষ সরিয়ে দিতেন। তিনি কারো রাস্তায় কোনোদের কাঁটা হয়ে দাঁড়াননি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তোমার প্রতিবেশী তিনি ইহুদি হতে পারে, তিনি কুরাইশ হতে পারে, তিনি নন মুসলিম হতে পারে, কিন্তু তোমার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমিয়ে থাকে, তুমি যদি খাও সেটা তোমার জায়েজ হবে না। এই ধরনের কত বড় প্রাণী যখন তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো, তোমার প্রতিবেশীর প্রতি তুমি সম্মান করো, এই রকম কথাগুলো নবীজির মুখ থেকে বেরিয়ে ফেলবেন না। আপনারা জানেন সাপের একটা বৈশিষ্ট্য আছে, সারা পৃথিবীতে প্রায় 500 প্রজাতির বিষাক্ত সাপ আছে সারা পৃথিবীতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক 500 প্রজাতির না 500 অধিক বিষাক্ত সাপ সারা পৃথিবীতে আছে। যে সাপগুলো, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আপনি তখন তার সাপকে যদি আঘাত না করেন, এই সাপ কিন্তু আপনাকে প্রথমে কামড় দিবে। একটা সাপ, এই যে রাসেল ভাইপার, যেটা বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে, আগে ছিল না, বিধর্মী, ওই সাহারা মরুভূমিতে দেখা যাচ্ছে, লাশ মিডল ইস্টের পাহাড়গুলোতে দেখা যাচ্ছে, এখন বাংলাদেশে শুরু হয়েছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার একজন মানুষ, এই সাপটা আবার কি করে? মানুষ, ওই মানুষ হিসেবে তার মঙ্গল কামনা করা, দোয়া করা আমার কর্তব্য। আমি সেই দোয়া করছি, তিনি হতে পারে ইহুদি, তিনি হতে পারে নন মুসলিম। মানুষকে যদি সেই রকম আমাদের নবীজির প্রতি যদি অসম্মান করা হয়, পরিচিত মন্তব্য করা হয়, তাহলে আমরা বাড়ির ভেতরে ঢুকেছে, এটা মাথায় রাখবেন। এই বাংলায় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জেন শিখ আমরা একতাবদ্ধ হয়ে আছি, একতাবদ্ধ হয়ে থাকবো।